হ্যালো গাইজ, আমি চলে গেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিজনিল্যান্ড নিকো পার্কে। আর এর আগে যেহেতু আমি কোনো দিন নিকো পার্কে যাইনি, তাই ছোটো বাচ্চাদের নিকো পার্কে যাওয়ার সময় যেরকম এক্সাইটমেন্ট থাকে, আমার এক্সাইটমেন্ট তার থেকেও অনেক বেশি ছিল। তো ওখানে গিয়েই আমি দেখতে পেলাম বিভিন্ন লাইন, কিন্তু আনফর্চুনেটলি আমাকে কোনো লাইনে দাঁড়াতে হয়নি, কারণ আমার টিকিট অনলাইন কাটা ছিল। বাট আমার ফ্রেন্ডসরা কেউ না আসায় আমি একা একাই নিকো পার্কের ভেতরে প্রবেশ করে যাই আর সেখানকার সিনিক বিউটির মজা নিতে থাকি। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও দেখছি ওরা কেউ আসছে না, তাই আমি ভাবলাম নিকো পার্কের ভেতরটা একটু এক্সপ্লোর করে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ কত ধরনের গাছ সাজানো আছে। আর তারপরেই আমি একটু হেঁটে চলে গেলাম এই এরিয়াটায়। ঠিক এই এরিয়াটা দিয়েই নিকো পার্কের যে টয় ট্রেনটা আছে সেটা এখান দিয়ে পাস হয়। তো টয় ট্রেন দেখতে দেখতে আমার মনে হলো পার্কের ভিতরটা একটু ঘুরে আসা যাক। আর পার্কের ভিতরটা যেতেই আমি একটা অসাধারণ জিনিস দেখতে পেলাম, সেটা হলো এই ঝিলটা। এই ঝিলটা দেখে আমার মনে একটা অদ্ভুত শান্তি আসলো। আর তার থেকেও বেশি ভাল লাগছিল যখন এই অপূর্ব সুন্দর দৃশ্যে মানুষজনকে আমি বোটিং করতে দেখছিলাম। আর আমিও খুব এক্সাইটেড ছিলাম আমি কখন বোটিং করব। কিন্তু আনফর্চুনেটলি আমার বন্ধুরা না আসায় আমি বোটিং করতে যেতে পারিনি। এবার আমি বসে বসে ভাবছিলাম কি করি। তারপরে ভাবলাম ওদের দেরি হচ্ছে, হোক গে, আমি যাই কয়েকটা রাইড এনজয় করে আসি। তাই পার্ক থেকে বেরিয়ে এবার আমি ধীরে ধীরে রাইডসের দিকে যেতে লাগলাম। নিকো পার্ক কিন্তু রাইডসের জন্য যতটা বিখ্যাত, আমি এর নেচারটাও দেখলাম ততটাই সুন্দর। নিকো পার্কের নেচারটা এক্সপ্লোর করে খুব বেশি লোক তোমাদের দেখায়নি, কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, কারণ আমি নেচার লাভার। তো যাই হোক, তারপরে এই সব শেষ করে আমি চলে গেলাম ঘুড়সাওয়ারিতে। এই ঘোড়ার পিঠে উঠে আমার হেভি মজা লাগছিলো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। আর আমি এটা সত্যি সত্যি অনেক বেশি এনজয় করেছি। মনে হচ্ছিলো পুরো ছোটোবেলায় মেলার এক্সপিরিয়েন্স। ছোটোবেলায় আমরা যেভাবে মেলায় ঘোড়ার পিঠে চড়তাম, এখন বড় হয়েও সেভাবে চলছি। দারুণ লেগেছে আমার এই এক্সপিরিয়েন্সটা। তো তারপর আমি চলে গেলাম এই ঘুড়সাওয়ারি করে মিরর ওয়ার্ল্ডে। আর মিরর ওয়ার্ল্ডে গিয়ে ভাই রে ভাই, একা একাই ভুলভুলাইয়ায় রাস্তা খুঁজে পাওয়া বিশাল দুষ্কর ব্যাপার। তোমরা দেখতেই পাচ্ছ মিরর ওয়ার্ল্ডের অবস্থা। কোন দিকে যাব না আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এইখান দিয়ে বেরাতে আমার 10-15 মিনিট সময় লেগে যায়। তো মিরর ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আমি চলে যাই তারপর গাড়ি চালানোর জন্য। আর এই গাড়িটা চালিয়ে আমি বিশাল মজা পেয়েছি। আমি নিকো পার্কে গেলে এর পরের বার এই গাড়িটাই আরও 2-3 বার করে চালাবো। এটাই চরম মজা হয়, একে অপরকে ধাক্কা দিতে যা মজা লাগে না, কি বলবো তোমাদের। একটু পরেই এই গাড়ি থেকে নেমে আমি দেখি আমার বন্ধুবান্ধব চলে এসেছিলো। আর এদের দেখে আমি কী রিয়াকশান দেবো আর ওরাই বা কী রিয়াকশান দেবে, আমরা কেউ কিছু বুঝতে পারছিলাম না, কারণ ওরা 1.5 ঘন্টার ওপর লেট ছিল। তো এরপর ধীরে ধীরে আমরা চলে যাই হচ্ছে ওয়াটার পার্কের দিকে, কারণ ওরা এতটাই লেট ছিল যে এরপরে আমরা ওয়াটার পার্কে গেলে আর মজাই করতে পারতাম না। কিছুক্ষণ পর ওয়াটার পার্ক বন্ধ হয়ে যেত। তো আমি তো ওয়াটার পার্ক নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, এটা আমার ফার্স্ট টাইম ওয়াটার পার্ক ভিজিট। তো আমি ওখানে গিয়ে একটু বন্য আনন্দ শুরু করে দিয়েছিলাম, ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম আজকে একদম চরম সব ভিডিও শট নেব, যেরকম সবাই নিকো পার্কে এসে নেয় আর কি। আর তোমাদের দেখাবো। এই যে আমি ঝর্ণার সামনেও চলে গেছিলাম, আর দেখতেই পাচ্ছ লোকজন এখানে খুশিতে পাগল হয়ে গেছে। কিন্তু এই ওয়াটার পার্কেই আমার সাথে এক বিপদ ঘটে যায়, সেটা হচ্ছে আমার ফোনে জল ঢুকে যায়। আমার ফোনে জল ঢুকে যাওয়ার কারণে আমার সমস্ত ইচ্ছায় মাটি পড়ে যায়, না আমি কোনো ভালো ভিডিও শ্যুট করতে পারি আর না আমি ঠিক করে এনজয় করতে পারি। কিন্তু তারপরেও যেটুকু পেরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে